যদি এই রকম অনুষ্ঠান হয়, নৃত্য, সঙ্গীত, সম্বর্ধনা, গ্রন্থ প্রকাশ, পত্রিকা প্রকাশ, আবার অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ আরও সবাই একসঙ্গে বসে এই বৈশাখের দহনকালে বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খাওয়া, অতিথিদেরকে আম পোড়ার শরবত দিয়ে আপ্যায়ন, দেদার আড্ডা সত্যিই অভিনব, তাই তো? এমনই ব্যতিক্রমী অনুষ্ঠান করল নাড়াজোলের রাজবাড়িতে নাড়াজোলের রাজবাড়ির সহযোগিতায় নববর্ষের আড্ডায় বন্দিশ গোষ্ঠী। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। সূত্রের খবর, বাংলা নববর্ষের প্রথম দিন শহর থেকে গ্রামে, সকাল থেকে মন্দিরে মন্দিরে হালখাতা পুজোতে ব্যবসায়ীদের ব্যস্ততা ছিল তুঙ্গে। সঙ্গে ছিল মিষ্টিমুখ, আর নাড়াজোলে ছিল রাজবাড়ির জয়দুর্গা মন্দিরে বন্দিশ গোষ্ঠীর নামি দামি শিল্পীদের মহেন্দ্র লাখ খানের লেখা সঙ্গীত পরিবেশন, নৃত্য, সানাই বাদক বলাইচন্দ্র পাত্রকে সম্বর্ধনা দেয়া এবং এই সময়ের কয়েকজন লেখকের গল্পগ্রন্থ, লোকসংস্কৃতি বিষয়ক গ্রন্থ, কাব্যগ্রন্থ, বিশিষ্ট সম্পাদক ও গবেষক সম্পাদনায় নববর্ষ উপলক্ষে খেরোর খাতা প্রকাশ, বিখ্যাত সাহিত্যিক পাপিয়া ভট্টাচার্যের গল্পগ্রন্থের প্রকাশ, বিশিষ্ট গবেষক দেবাশিস কুইলার লোকসংস্কৃতি বিষয়ক গ্রন্থ, কবি অজিত কুমার বেরার কাব্যগ্রন্থ প্রকাশের পাশাপাশি ছিল উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথি ও আরও অন্যান্যদের রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য ও পরম্পরা মেনে আম পোড়ার শরবত দেয়া, একসঙ্গে বসে বাঙালির প্রিয় বেগুন পোড়া পান্তা ভাত খাওয়া, সঙ্গে ছিল আলু পোস্ত, শাক ভাজা, সব মিলিয়ে ছিল একদম বাঙালিয়ানা। রাজা নেই, রাজত্ব নেই, রয়ে গিয়েছে প্রাচীন রীতিনীতি, ঐতিহ্য, পরম্পরা। রাজার আমলেও হতো নববর্ষের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজও চলেছে। এই নববর্ষের আড্ডা অনুষ্ঠানে রাজবাড়ির সদস্যরা, বন্দিশের সমস্ত সদস্য, লোকসংস্কৃতি গবেষক দেবাশিস ভট্টাচার্য, প্রাবন্ধিক হরগোবিন্দ দোলই, সাহিত্যিক সুকান্ত সিংহ, লেখিকা গৌরী দে, সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যাপক ও কবি অজিত কুমার বেরা সহ আরও অনেক গুণীজন হাজির ছিলেন। উপস্থিত গুণীজনেরা চিঠি লেখা বিষয়ে মনজ্ঞ আলোচনা করেন। সারাদিন ব্যাপী বন্দিশের নববর্ষের আড্ডা, নানা অনুষ্ঠানে ছিল জমজমাট। নাড়াজোল থেকে আর পাত্র, এস প্রামাণিকের রিপোর্ট। নিউজ রুম থেকে আমি মল্লিকা দাস, STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে।